নমস্কার বন্ধুরা, অর্পিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার মা তোমাদেরকে গুড় দিয়ে তিলের নাড়ু কি করে বানাতে হয় সেই রেসিপিটি করে দেখাবে। এর জন্য এখানে 250 গ্রাম মতন সাদা তিল ধুয়ে রোদ্রে শুকিয়ে নেওয়া হয়েছে, আর রয়েছে 150 গ্রাম মতো আখের গুড়। এবার একটা গরম কড়াইতে তিলগুলো দিয়ে দেওয়া হলো। এই তিলগুলোকে হালকা করে নেড়ে নেড়ে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, তিলগুলো হালকা ভাজা হয়ে এসছে। পুরোপুরি ভাজা না হওয়া অবধি এটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে। আবার এটাকে নেড়ে নিতে হবে। তিলগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে তুলে নিতে হবে। এবার একটা গরম কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়ে দেওয়া হলো। জলটা পুরো ফুটে উঠেছে। এবার এর মধ্যে 150 গ্রাম পরিমাণ আখের গুড় দিয়ে জাল করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকবে। গুড়ে পুরো জাল এসে গেছে, এবার এটাকে অল্প নেড়ে নিতে হবে। গুড়টা পুরো গলে গেছে, গুড়ে পুরো জাল এসে গেছে। এবার একটা পাত্রে গুড়টাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আবার ওই কড়াইতে গুড়টাকে ঢেলে দেওয়া হলো। এটাকে আবার জাল করে নিতে হবে। গুড়ের মধ্যে যতক্ষণ না পাক আসছে আর আঠালো ভাবটা না আসছে ততক্ষণ এটাকে জাল করতে হবে। যতক্ষণ এর মধ্যে পুরোপুরি আঠালো ভাবটা আসছে ততক্ষণ এটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে। দেখো বন্ধুরা, গুড়ের মধ্যে তার তার ভাব এসে গেছে, পুরো আঠালো ভাবটা এসে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে অল্প অল্প করে তিলগুলো দিয়ে দিতে হবে, আর ক্রমাগত নেড়ে যেতে হবে। আর এই গুড়ের সাথে তিলগুলোকে ক্রমাগত নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
গুড়ের সাথে তিলগুলোকে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর থেকে অল্প পরিমাণ তিল নিয়ে দু হাত দিয়ে হালকা হালকা করে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। একই রকমভাবে অল্প পরিমাণ তিল নিয়ে হাতের হালকা করে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে নাড়ু তৈরি করে নিতে হবে। একই রকমভাবে সব তিলের নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, সব তিলের নাড়ুগুলো তৈরি করা হয়ে গেছে। এটা খেতে খুবই সুস্বাদু। তো তোমরা এভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, আর খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাবে। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে।